হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সো গাইস, আজকে আমরা চলে এসেছি নতুন একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। এবং আজকে আমাদের যে চ্যালেঞ্জটি হচ্ছে, সেই চ্যালেঞ্জটি আমাদেরকে এক বন্ধু দিয়েছে। ও বলেছে যে ওর টিমমেটের, ওর ফ্রেন্ড লিস্টের একটা প্লেয়ারের সাথে আমি যদি 1 vs 1 কাস্টম ম্যাচ খেলে ওকে হারাতে পারি, তাহলে ও আমাকে আজকে আমার আইডিতে 2000 ডায়মন্ড টপ আপ করে দেবে। দেন হচ্ছে এটাই হচ্ছে আমাদের আজকের চ্যালেঞ্জ। সো গাইস, তোমাদের কি মনে হয় আমি কি আজকের ম্যাচটা জিতে 2000 ডায়মন্ড নিতে পারবো কি না? সো পারবো কি না এটার উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে যাবা। এবং এখান থেকে আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাব কাস্টম ম্যাচে। তোমরা স্ক্রিনে আমার গেম প্লে উপভোগ করো। এন্ড লেটস গো। সো গাইস, আমরা কিন্তু অলরেডি কাস্টম ম্যাচে চলে এসেছি এবং এটাই হচ্ছে আমার বন্ধুর ফ্রেন্ড লিস্টের সে প্লেয়ার। এবং আমি কিন্তু এই প্লেয়ারকে চিনি না, ওর সাথে আমি আজকেই খেলতে এসেছি। দেন হচ্ছে ওর First blood. ভাই stop! ভাই এটা কি মারলো ভাই? ওই হঠাৎ করে আইসা আমার শট লাগলো না, কিন্তু ডেজার্ট দিয়ে আমার মাথাটা পুরো উড়াইয়া দিছে। যাই হোক ভাই, ব্যাপার না, প্রতিশোধ নিব। ভাইয়া, জি জি ভাইয়া, অসাধারণ। ওয়ান টেপের বদলা ওয়ান টেপ দিয়ে, ডেজার্ট ইগলের বদলা ডেজার্ট ইগল দিয়ে। ভাইয়া কেমন লেগেছে ওয়ান টেপটা? সো গাইস, যেটা বলছিলাম যে এই প্লেয়ারের সাথে আমি কেমন খেলি। What a shot ভাইয়া, what a shot, M10 shot। তো গাইস, যেটা বলছিলাম যে আমি এই প্লেয়ারের সাথে এর আগে কখনো র্যাঙ্ক ম্যাচও খেলি নাই, ইভেন কি কাস্টমে খেলি নাই। দেন হচ্ছে ওর খেলার স্কিল সম্বন্ধে, কিংবা ও কীরকম খেলে, ও কতটা রাশে খেলে, বা ওকে আমরা আজকে কতটা সহজে হারাতে পারবো, সেটা কিন্তু আমি এখনও বুঝে উঠতে পারি না। দেন হচ্ছে এখান দিয়ে আমি কিন্তু ডেজার্ট ইগল দিয়ে চেষ্টা করছি, কিন্তু লাগছে না। দেন আমিও হচ্ছে অনেক দিন যাবৎ কাস্টম খেলি না। জি জি ভাইয়া, ওরা শট ভাই, এই জায়গায় এই শটটা যে এইভাবে লেগে যাবে আমি কিন্তু নিজেও জানতাম না। আমি যেটা বলছিলাম, আমি অনেক দিন যাবৎ হয়েছে কাস্টম খেলি না, কারণ নানান কাজে ব্যস্ত থাকি, সেই জন্য কাস্টমার খেলা হয় না। মাঝে মধ্যে গেমে ঢুকে একটু র্যাঙ্ক ম্যাচ খেলা হয়, কিন্তু কাস্টম খেলা না, যে জন্য আমার মুভমেন্টেও একটু সমস্যা আছে। আমার শটও খুব একটা আজকে ভালোভাবে লাগতেছে না, বা আমি খুব একটা ফ্রি হয়ে আজকে খেলতে পারতেছি না, কারণ অনেক দিন হয়েছে আমার প্র্যাকটিস নেই। আজকে ওকে M10 এর মার দিব। M10 এর মার, দুনিয়ার ভাই। ইয়েস ইয়েস গাইস, হোয়াট আ শট। এটা কিন্তু দারুণ একটা শট ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবো। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। সো গাইস, আমরা কিন্তু অলরেডি 4 রান নিয়েছি এবং ওই বান্দা কিন্তু মাত্র একটা রাউন্ডই নিতে পেরেছে। সো গাইস, আমার বন্ধু আমাকে যেভাবে বলছিল যে ওকে হারাতে পারলে 2000 ডায়মন্ড দেবে, আমি ওর খেলার সম্বন্ধে এখন যা দেখছি তাতে মনে হচ্ছে না যে এই প্লেয়ারকে হারাতে গেলে আমাদের খুব একটা মাথা খাটাতে হবে। ভাই ভাই, ওই গোলায় কি মারে এইগুলা ভাই? বুঝলাম না ভাই, হ্যাকট্যাক লাগাইছে নাকি? তো অবশ্যই না ভাই, এটা অবশ্য ঠিকই আছে। এই জায়গায় যে কেউ হলে ওয়ানটেপটা খেয়ে যেত, যেহেতু আমি সোজা হয়ে দৌড়ে গিয়েছি, সেজন্য আমি ওয়ানটেপটা খেয়ে গেছি এবং ও কিন্তু সুযোগটা কাজে লাগিয়েছে। এবং এই জায়গায় এইসব ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় আমি সুযোগ পেলে কিন্তু সুযোগটাকে কাজে লাগাতে পারি না। যেন হচ্ছে ওই যে বললাম, কাস্টম কম খেলা হয়, কাস্টম খেলিই না এক প্রকার ধরতে গেলে এখন, সেজন্য মার তো লাগতাছে না। ও তো গত রাউন্ডে আমাকে মেরে দিল শটগান দিয়ে। কি শট খেললাম এবং আমি তো ট্রাই করছি। ওই ভাই, বুঝলাম না শটগান দিয়ে ও কি মারতাছে এগুলা। হ্যাঁ, ও কি মারতাছে শটগান দিয়ে এগুলা, আমার মাথায় কাজ করতেছে। যাই হোক গাইস, এই রাউন্ডে আমরা কিন্তু ওকে ডেজার্ট ইগলের মার দেবো এবং দেখা যাক আমরা কতটা ইজিলি ওকে শটটা দিতে পারি। পিক দাও। জি জি ভাইয়া, অসাধারণ একটি ওয়ান ট্যাপের সাহায্যে কিন্তু ওর মাথাটাকে আমরা গুঁড়ো গুঁড়ো করে দিলাম একদম। I am a desert king. It's a big moment. It's an excellent, dangerous moment, guys. I am a desert king. ভাইয়া, তুমি চিনো না এখনো আমারে। তুমি তোমার বন্ধুর কথা শুনে কাস্টম তো খেলতে চলে এসেছো, কিন্তু কার সাথে কাস্টম খেলতে এসেছো সেটা তুমি এখনো জানো না। তোমাকে এই রাউন্ডেই M10 এর মার দেবো এবং এমনভাবে মারবো তোমার হেলমেট বেস্টের সব উড়িয়ে দেবো, এবং তুমি লাস্ট টাইমে বুঝতে পারবা যে তুমি কার সাথে আজকে কাস্টম ম্যাচ খেলতে এসেছো। সো গাইস,
এখনো পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারছি না যে ওই ছেলেকে কেন আমার সাথে কাস্টম খেলতে পাঠিয়েছে। ও আরও ভালো প্লেয়ারও পাঠাতে পারতো, তো আমি কিছুই জানি না আসলে ওর কখন কি মন চায়। First blood. ও ইয়েস ইয়েস গাইস, বলেছিলাম এই রাউন্ডে আমরা M10 মার দেবো এবং সেটাই হলো। M10 দিয়ে কিন্তু ওর মাথাটাকে আমরা একদম উড়িয়ে দিলাম এবং দেখতে দেখতে 6 রাউন্ড কমপ্লিট হয়ে গেল। আর একটা রাউন্ড বাকি, এই রাউন্ডটা জিততে পারলেই ম্যাচটা বুইয়া হয়ে যাবে। জানি না জিততে পারবো কি না, দেখা যাক কী হয়। এই রাউন্ডে কিন্তু আমরা M10 দিয়ে মারবো। ও কিন্তু ট্রাই করতেছে কিন্তু লাগতে পারতেছে না। সো আমার বন্ধুর হাত থেকে তো ডায়মন্ড আমি পাই, যেমন দেন হচ্ছে এই পোলা আমি যা দেখতেছি 1 নম্বরের একটা বট। আর এই রাউন্ডে আমরা খুবই সহজে দিতে যাবো। এই জায়গা থেকে একটা রাউন্ডও নিতে দেবো না। First blood. ভাই এই শটটাতে কেউ আমাকে কোনো কমেন্ট করবা না, কোনো রিপ্লাই দিবা না গাইস, কেননা আমি কিন্তু ওকে শট মেরেছিলাম কিন্তু আমারটা কিন্তু লাগেনি, উপরে ওরটা লেগে গেছে এবং এত কাছের থেকে কিভাবে শটটা লাগলো সেটা আমি নিজেও জানি না। সো যাই হোক, ও 4 রান জিতেছে, আমার 6 রাউন্ড। আমি আর একটা রাউন্ড নিতে পারলেই কিন্তু ম্যাচটা বুইয়া হয়ে যাবে, দেন হচ্ছে 2000 ডায়মন্ড আমরা পেয়ে যাবো। সো দেখা যাক এক শট। First blood. ও বুঝতেছি না গাইস, ও তো মনে হচ্ছে কামব্যাক করে নিচ্ছে। তোমরা কি বলো, আমি কি ম্যাচটা জিততে পারবো? কেননা ও যে শটগুলো খেলছে ও তো পুরো কামব্যাক ম্যাচ করে নিচ্ছে। তবে এই রাউন্ডে আমরা ওকে মারবো, অবশ্যই ওকে মার দেবো। গত রাউন্ডে আমি মেরেছিলাম কিন্তু আমারটা লাগেনি, কিন্তু ওরটা লেগে গিয়েছে। সেটাই আমার মাথা কাজ করছে না যে ও কি প্যানেল ট্যানেল লাগিয়ে খেলতেছে নাকি জানি না। সো দেখা যাক ওকে আমরা First ইজিলি মারতে blood. পারি। ভাই 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 বুঝতেছি না ভাই। দেখো গাইস, আমি কি বলেছিলাম যে ওকে এখান থেকে আমরা একটা রাউন্ডও নিতে দেবো না, আমরা ম্যাচটা বুয়া করতে পারবো। কিন্তু ও কিন্তু অলরেডি পরপর 3 রাউন্ড ব্যাক করে ম্যাচটাকে ম্যাচ পয়েন্টে নিয়ে এসেছে। 6-6 মুভমেন্ট গাইস, আমাদের এখন পরিস্থিতি 6-6। যে জিতবে সে কিন্তু, আমি যদি হেরে যাই তাহলে 2000 ডায়মন্ড। যাক গাইস, কোনো ব্যাপার না। এই রাউন্ডে আমরা ওকে ডেজার্ট ইগল দিয়ে মারবো, অ্যান্ড দেন হচ্ছে বন্ধুর কাছ থেকে 2000 ডায়মন্ড গুনে গুনে পকেটে পড়বো। সো একবার ওকে আমি সামনে দেখতে পাই, এই রাউন্ডে কিন্তু আমি ওকে ডেজার্ট ইগল দিয়ে মেরে ওর মাথাটা গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। ওকে একটা বার শুধু তোমরা সামনে আসছে দাও, আমি এখন জানি না আমি জিততে পারবো কি না। সো 1 শট, 2 শট, First দ্বিতীয় blood. শটটা লাগবে কিনা আমি জানি না। ম্যাচটা কিন্তু বুয়া হয়ে গেছে গাইস। সবাই কমেন্টে উড়া ধুরা জানাও কেমন লেগেছে ভিডিওটা। সো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। জানা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যদি চাও ওখানেও তোমাদের মতামত জানাতে পারো। সো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবা, এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, লেটস গো।